আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কুমড়ো লতার ডিটেইলস টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে আমার কুমড়ো ফুল, মাঝের অংশটা দেখুন, মানে এত সুন্দর। এটা আসলে সম্পূর্ণ অংশটাই খুব ইউনিক, তবে আমার হচ্ছে সুতার কালার সিলেকশনে বেশ খানিকটা ভুল আছে। করার পর আমি আসলে বুঝতে পারছি, পরে তখন আর ঠিক করা হয় নাই। তবে এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা পারফেক্ট কালারে করব। ফ্লাওয়ারটা আমি হচ্ছে একদম লাইট ইয়েলো কালার যেটা, সেটা নিয়েছিলাম, বাট এটা একটু অরেঞ্জ টাইপ নিলে বোধহয় বেশি ভালো হবে। তো আমি যে অরেঞ্জ টাইপ কালার বা সবগুলো কালারই ইউজ করব এখানে। হুক ইউজ করব হচ্ছে 1.6 mm, আর কাজটা আমি 9 তার ফ্লাওয়ার এবং ওই যে ফ্লাওয়ারের নিচে যে হচ্ছে পাম্পকিনটা, সেটা হচ্ছে আমি 9 তারে করব, আর লিফটা হচ্ছে সামারিয়ানে করব। তবে এখানের এই অংশটা আমি সামারিয়ানে করেছি, আপনারা চাইলে চিকন সামারিয়ান যেটা আছে সেটা ইউজ করতে পারেন। তবে আমি এখানে একটু 9 তার ইউজ করছি, আমার কাছে ওই কালারটা বেশি লাইট লাগছে, ভাল লাগে না আর কি। তো শুরুতে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করে নেওয়ার পরে আমি 1 চেইন করে রিংয়ের সাইজটা ছোট করে নিব। টিউটোরিয়ালটা আসলে অনেক আরও 3-4 দিন আগে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার ডান হাতটা আসলে কেটে গেছে, একদম পুরা ভেতরে সাদা মাংসের মতো বের হয়ে গেছে, হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। তো এই জন্যই আর পরে আর কাজটা করা হয়নি। তো আমি ম্যাজিক রিং করে 5টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করব। এই যে আমি এটা ক্লোজ করে নিলাম। এরপর 1 চেইন করব এবং এই 5 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 5 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। তো আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট। আমি অংশটা একটু সেট করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নিলাম। আচ্ছা, যেন এটা ঠিকভাবে বোঝা যায়, তো এই অংশটা এভাবে সেট করে নেবেন। এরপর আমি থার্ড রাউন্ডও একইভাবে করব। 5টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 5টি সিঙ্গেল ক্রোশে করে নিব। ওয়ান 2 3 4 5। 5টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে আছে তার সাথে স্লিপ স্টিচ করে থার্ড রাউন্ড ক্লোজ করে নিব। 1 চেইন করব এবং একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি ফোর্থ রাউন্ডও কমপ্লিট করব, অর্থাৎ 5টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 5টি সিঙ্গেল ক্রোশে করব। আপনারা চাইলে এই অংশটা বড় বা ছোট করতে পারেন। 2 3 4 5
5টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ করে নিব। তো আমার 4টি রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ওয়ান চেইন করব এবং 5 নাম্বার রাউন্ডটাও 5টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 5টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 এই 4টি রাউন্ড সেম প্যাটার্নে হবে। 5 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে। আপনারা চাইলে 6 7 বা আরও 2টা স্টিচ কম বেশি করতে পারেন বা 2টি রাউন্ড কম বেশি করতে পারেন, তবে 5টি করলে আসলে এনাফ, এই অংশের জন্য আর প্রয়োজন হয় না। তো এই যে আমার 5 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 6 নাম্বার রাউন্ডে প্রত্যেকটা স্টিচে ইনক্রিজ করব। হ্যাঁ, 6 নাম্বার রাউন্ডে প্রতি স্টিচে ইনক্রিজ করব। তার আগে আমি 5 নাম্বার রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। এই যে স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে নিলাম। ওয়ান চেইন করব। এখন এই 5টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে প্রতি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। 1 2 1 2 1 2 1 2 every stitch 2 single crochet 1 2 ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো এই রাউন্ডে আমার টোটাল স্টিচ হলো 10টি। এরপর নেক্সট রাউন্ডে আমি এই 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 10টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 10টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 10টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট যে স্টিচ আছে এটার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই রাউন্ডে আমি আবারও ডিক্রিজ করব, প্রতি 2 স্টিচে ডিক্রিজ করব। এই যে 1 2, এই যে 3টি লুপের ভেতর কুশিন করাচ্ছি। 8 নাম্বার রাউন্ড আমি ডিক্রিজ করব 2টি করে স্টিচ থেকে। এই যে ডিক্রিজ। ইনক্রিজে একটি করে স্টিচ হচ্ছে আপনার বাড়বে এবং ডিক্রিজে একটি করে স্টিচ হচ্ছে কমবে। তো
তো প্রতি 2 স্টিচে আমি ডিক্রিজ করলে আমার 8 নাম্বার স্টিচে এসে বা 8 নাম্বার রাউন্ডে এসে টোটাল স্টিচ হবে 5টি, যেহেতু আগের রাউন্ডে আমার স্টিচ ছিল 10টি। তো আমি প্রতি 2 স্টিচে ডিক্রিজ করে নিচ্ছি। ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলাম। এই রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 5টি। একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এরপর এক্সট্রা সুতাটা আমরা ভেতরের অংশে নিয়ে নিব। এখন আমি এই যে কুমড়োর যে মাঝের বোটার অংশটুকু করেছি, এখন এই মাঝের অংশটুকু করব। তো এটার জন্য আমি ডার্ক গ্রিন কালার সুতা ইউজ করেছি। আপনারা চাইলে আরও ডার্ক বা আরও লাইট কালার ইউজ করতে পারেন, যার যেমন ভালো লাগে। তো আমি শুরুতে একটি স্লিপ নট করে নিলাম। এরপর এই যে 5 স্টিচ আছে, যে কোনো একটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করতে হবে। সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর সেম স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ একটি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে বা সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ হলো। এরপর নেক্সট স্টিচেও আবার 2টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2, পরের স্টিচেও আবার 2টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2, 1 2, 1 2। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব। এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব। পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। 1 সিঙ্গেল ক্রোশে 1 ইনক্রিজ, অর্থাৎ একই স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 সিঙ্গেল ক্রোশে 1 ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশে 1 ইনক্রিজ, এভাবে সবগুলো স্টিচে করব এবং এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে হচ্ছে 15টি।
ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 15টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নেব। ওয়ান চেইন করে নেব নেক্সট রাউন্ডের জন্য। সিঙ্গেল ক্রোশে করব 1 2 নেক্সট স্টিচ ইনক্রিজ, আবারও সিঙ্গেল ক্রোশে করব 1 2 নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ 1 2 নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, অর্থাৎ একই স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে আমি এই রাউন্ডটা টোটাল কমপ্লিট করে নেব এবং এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 20টি। পরপর দুইটি স্টিচ বা দুইটি সিঙ্গেল ক্রোশে পরে থার্ড নাম্বার স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আমাদের যে ফার্স্ট স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব, আর এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 20টি। এখন আমি এই 20টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 20টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 চেইন করে নিচ্ছি তার জন্য, এবং প্রত্যেকটা স্টিচের আপার স্টিচে আরও একটি করে সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমার স্টিচ হবে 20টি। আমি 20টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 20টি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। 20টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 20টি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব, সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফোর্থ নাম্বার সিঙ্গেল ক্রোশেতে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আবারও সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 4 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব।
দেন আবারও সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 এবং নেক্সট বা 4th নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। এইভাবে আমি প্রতি 3টি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং 4th বা 4 নাম্বারের যে স্টিচটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এই রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 25টি। এরপর আমি ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ করে নিলাম। নেক্সট রাউন্ডে আমি এই 20টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 20টি সিঙ্গেল ক্রোশে করে নিব। স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা ক্লোজ করে নিলাম। আমার টোটাল স্টিচ হলো 25টি। এখন আমি 1 চেইন করব এবং ওই 25টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 25টি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। 25 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 25 সিঙ্গেল ক্রোশে করে নিব। পঁচিশটি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 25টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিব। তো এই যে আমার এই রাউন্ড কমপ্লিট। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব। একটু খেয়াল করে দেখুন, সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমার 5 নাম্বার যে স্টিচ আছে এই স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আবারও আমি 4 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করলাম এবং 5th নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। 4 সিঙ্গেল ক্রোশে 5th নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ, 4 সিঙ্গেল ক্রোশে 5th নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। এই প্যাটার্নে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করব এবং এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ থাকবে 30টি। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিলাম।
এরপর নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করব এবং এই 30টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 30টি সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ড শেষেও আমার টোটাল স্টিচ হবে 30টি। আমি প্রতিটি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে হবে। আমি 30টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 30টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আপনারা যদি এটার সাইজ বড় করতে চান বা ছোট করতে চান, যদি বড় করতে চান আরও এইভাবে ইনক্রিজ করে স্টিচ বাড়াতে পারেন, আর যদি আরও ছোট করতে চান তাহলে ডিক্রিজ করে কমাতে পারেন। তো আমি 30টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 30টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর ফার্স্ট স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ করে নিলাম সেম প্যাটার্নে, অর্থাৎ 30টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 30টি সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি আরও 3টি রাউন্ড করব, অর্থাৎ আমার 30টি সিঙ্গেল ক্রোশের রাউন্ড হবে 5টি। তো সেম প্যাটার্ন ফলো করে আমি আরও 3টি রাউন্ড করে নিয়েছি। এখন একটু খেয়াল করুন, আমি এই রাউন্ড থেকে ডিক্রিজ করব 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব, এই যে। এরপর আবারও 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব, 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব। এইভাবে আমি 4 সিঙ্গেল ক্রোশে নেক্সট 2 স্টিচ ডিক্রিজ, 4 সিঙ্গেল ক্রোশে নেক্সট 2 স্টিচ ডিক্রিজ, এই রাউন্ডটা কমপ্লিট করব এবং এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 25। ডিক্রিজ 1 2 3 4 ডিক্রিজ। এরপর আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি এই 25টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 25টি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করলাম, সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 25টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আমি 25টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি ফার্স্ট যে স্টিচ আছে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর নেক্সট রাউন্ডে আমি আবারও ডিক্রিজ করব, তো তার জন্য 1 চেইন করে নিচ্ছি। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব, এরপর আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 এবং নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব। 1 2 3 নেক্সট 2 স্টিচ ডিক্রিজ। তো এই সম্পূর্ণ রাউন্ড আমি 3 স্টিচ করব এবং নেক্সট 2 স্টিচ ডিক্রিজ করব। 3 সিঙ্গেল ক্রোশে নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, 3 সিঙ্গেল ক্রোশে নেক্সট 2 সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ। এই প্যাটার্নে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এবং এই রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ থাকবে হচ্ছে 20টি। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। আমি কিন্তু 2টি লুপের সাথে স্লিপ স্টিচ করব না। 2টি লুপের সাথে স্লিপ স্টিচ না করে আমি এই যে ব্যাক লুপের সাথে স্লিপ স্টিচ করে নিলাম, 1 চেইন করব। এরপর ব্যাক লুপ থেকে 20টি স্টিচের ব্যাক লুপে 20টি সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6। এই রাউন্ড কিন্তু আমি ব্যাক লুপে করছি, একটু খেয়াল করে দেখবেন। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এখন আমি ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে দিলাম, 2টি লুপের সাথে স্লিপ স্টিচ করব। এরপর আমি সেম স্টিচে সুতাটা হচ্ছে মিডল অংশে নিয়ে নিব এবং একটি চেইন করে কাট করে নিব।
এখন আমি ফ্লাওয়ারের অংশের কাজ করব। তো এই যে এখানে আসলে আমার ইয়েলো কালার, একদম লাইট ইয়েলো কালার সুতা ইউজ করেছি। করার পর আমার মনে হয়েছে এখানে ডার্ক ইয়েলো বা বাসন্তী কালার যেটা বলে সেই সুতাটা ইউজ করলে ভালো লাগবে। আর ডার্ক গ্রিন না দিয়ে লেমন ইয়েলো বা লেমন টাইপের যে একটা সুতা হয় না, ওটা দিলে বোধহয় মানে ডার্ক গ্রিনের পরিবর্তে ওটা দিলে ভালো লাগবে। তো এই যে এখানে আমি যে কোনো একটা স্টিচ থেকে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। স্লিপ নট করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার সুতার জয়েন এর জন্য আমি সিঙ্গেল ক্রোশে ইউজ করি বেশিরভাগ সময়। এরপর চেইন করব 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আমি এখানে 18টি চেইন করে নিলাম। এরপর 1 চেইন স্কিপ করে নেক্সট স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আমি এখানে 17 সিঙ্গেল ক্রোশে অর্থাৎ 17টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও আমি 18টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো এখানে আমি আবারও 18টি চেইন করে নিয়েছি। এরপর 1 স্টিচ বা 1 চেইন স্কিপ করে নেক্সট 17 স্টিচ 17 সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি আবারও নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব।
এবং একইভাবে 18টি চেইন করে নেব এবং 1 চেইন স্কিপ করে নেক্সট 17 স্টিচ 17 সিঙ্গেল ক্রোশে করব। একইভাবে সম্পূর্ণ অংশে করে নেব, যেহেতু আমার 5 পেটাল এর ফ্লাওয়ার, তো এই যে 5টি অংশ সেম করে নিয়েছি। ফুলের জন্য আমি একটু অরেঞ্জ টাইপের যে একটা ইয়েলো কালারের শেড আছে, সেই শেডের সুতা ইউজ করছি। তো এই যে মিডল পয়েন্টে আমি এই সুতাটা জয়েন করব। 2টি স্টিচের মিডল পয়েন্টে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম। এই অংশটা একটু বেশ মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি এই যে একটি চেইন করলাম, এখন একটু খেয়াল করে দেখুন। আমি এই যে শুরুতে ইয়ার্ন ওভার করলাম, হ্যাঁ, একবার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর স্টিচে প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ, এরপর 2 লুপ। ওকে, আবারও আমি দেখাচ্ছি। ইয়ার্ন ওভার, 1 লুপ, 2 লুপ, 2 লুপ। এরপর নেক্সট 5 স্টিচ, একটু খেয়াল করুন, নেক্সট 5 স্টিচ 2বার ইয়ার্ন ওভার করতে হবে কিন্তু। এরপর এই যে 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 2 লুপ, 2 লুপের ভেতর 3বার যাবে এবং 1 লুপে একবার যাবে। আবারও 2বার ইয়ার্ন ওভার করছি, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 2 লুপ। এই অংশটা একটু খেয়াল করুন, এটা যদি আপনারা একটু খেয়াল করে করেন তাহলে হচ্ছে প্যাটালগুলো খুব সুন্দর হবে। আবারও 2বার ইয়ার্ন ওভার করছি, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 2 লুপ। আবারও 2বার ইয়ার্ন ওভার করছি, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 2 লুপ। 2বার ইয়ার্ন ওভার করছি, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 2 লুপ। 5টি স্টিচে আমি সেম প্যাটার্ন করে নিয়েছি। এখন নেক্সট 4 স্টিচ সেম প্যাটার্ন হবে। একবার ইয়ার্ন ওভার, একটু খেয়াল করুন, আমি কিন্তু একবার ইয়ার্ন ওভার করলাম, 1 লুপ, 2 লুপ, 2 লুপ, 2টি করে লুপে 2বার এবং একটি লুপে একবার। আবারও একবার ইয়ার্ন ওভার করব, 1 লুপে একবার, 2 লুপে 2বার। একবার ইয়ার্ন ওভার, 1 লুপে একবার, 2 লুপে 2বার। আবারও একবার ইয়ার্ন ওভার, 1 লুপে একবার, 2 লুপে 2বার। ওকে, এরপর আমি আমার নেক্সট যে স্টিচটা আছে, এই নেক্সট একটি স্টিচে একটি ডাবল ক্রোশে করব। হ্যাঁ, ডাবল ক্রোশের জন্য একবার ইয়ার্ন ওভার, 2টি করে লুপে 2বার ক্রোশিং করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ আমি 5 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি হচ্ছে মিডলে যে স্টিচটা স্কিপ করেছিলাম, একদম মিডল যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এই যে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5
এরপর আমি নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে সিঙ্গেল ক্রোশে করব, সরি ডাবল ক্রোশে করব। এরপর থেকে নেক্সট 4 স্টিচ সেম প্যাটার্নে করব, একটু খেয়াল করুন। 4 স্টিচ কিন্তু, হ্যাঁ, একবার ইয়ার্ন ওভার 1 লুপ 2 লুপ 2 লুপ, এরপর আবারও ইয়ার্ন ওভার করলাম একবার 1 লুপ 2 লুপ 2 লুপ, ইয়ার্ন ওভার 1 লুপ 2 লুপ 2 লুপ, yarn over 1 loop 2 loop 2 loop। নেক্সট 5 স্টিচ দুইবার করে yarn over করতে হবে, দুইবার yarn over করে নিলাম। প্রথমে 1 লুপ করব এবং 3 টাইমস 2 লুপে কুশিন করাবো, 1 2 3, yarn over করে নিলাম দুইবার। প্রথমে 1 লুপ, এরপর 2 লুপ 2 লুপ 2 লুপ, দুইবার yarn over 1 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ, দুইবার yarn over 1 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ, দুইবার yarn over, প্রথমে একটি লুপে কুশিন করাতে হবে, এরপর দুইটি করে লুপের ভেতর টোটাল 3 বার কুশিন করাতে হবে। এখন লাস্টের যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচে আবার একবার করে yarn over করতে হবে। লাস্ট 2 স্টিচ একবার করে yarn over করতে হবে, 1 লুপ 2 লুপ 2 লুপ, লাস্ট স্টিচ 1 লুপ 2 লুপ 2 লুপ, এরপর আবারও মিডল স্টিচে মানে দুইটি স্টিচের মাঝের যে স্পেস বা স্টিচটা আছে তার সাথে স্লিপ স্টিচ করে নিলাম। একইভাবে ফার্স্ট 2 স্টিচ একবার করে yarn over করতে হবে, এরপর প্রথমে একটি লুপে কুশিন করাতে হবে এবং দুইবার দুইটি লুপে কুশিন করাতে হবে, 1 2, একবার yarn over করলাম, প্রথমে একটি লুপ এবং দুইবার দুইটি লুপে কুশিন করাতে হবে। এরপর নেক্সট 5 স্টিচ দুইবার করে yarn over করতে হবে এবং প্রথমে একটি লুপ এবং 3 বার দুইটি লুপে কুশিন করাতে হবে। আমি আসলে আমার পক্ষে যতটা মানে ক্লিয়ারলি বলার বা বোঝানোর সম্ভব আমি বলছি, তবুও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন বা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের যে অংশটা বুঝেন নাই বা যে অংশে সমস্যা সেটা আরও ক্লিয়ারলি বলার বা বোঝানোর। যখন আপনারা দুইবার yarn over করবেন তখন একটি লুপের ভেতর একবার কুশিন করানোর পর তিনটি লুপে তিনবার কুশিন করা দুইটি লুপে তিনবার কুশিন করাতে হবে এবং যখন একবার yarn over করবেন তখন একটি লুপে একবার কুশিন করানোর পর দুইটি লুপে দুইবার কুশিন করাতে হবে। এটাই আসলে এই যে দুইবার yarn over না 5 বার করা শেষ। এরপর নেক্সট 4 স্টিচ আবারও একবার করে কুশিন করাতে হবে, সরি একবার করে yarn over করাতে হবে, 1, নেক্সট 4 স্টিচ সেম প্যাটার্ন 1 2 2, yarn over 1 2 2, yarn over 1 2 2, এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করতে হবে, 1 2 3 4 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর মিডল পয়েন্ট বা মিডল স্টিচ যেটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশে করব মিডল পয়েন্টে বা যে স্টিচটা স্কিপ করেছিলাম
এরপর আবারও নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 4 স্টিচ একবার ইয়ার্ন ওভার করব এবং 1 লুপে একবার এবং 2 লুপে দুইবার ক্রোশে ইন করাবো। তো এই যে এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকু কমপ্লিট করে নিব। আমি সবগুলো পেটাল করে নিয়েছি। এখন ফার্স্ট যে স্টিচ থেকে কাজ শুরু করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এই যে এদিক থেকে ফার্স্ট 3 স্টিচ স্লিপ স্টিচ করব 1 2 3 ফার্স্ট 3 স্টিচ স্লিপ স্টিচ করলাম। এরপর নেক্সট 7 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রত্যেকটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। পরে 7টি স্টিচে প্রতি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। আমার টোটাল স্টিচ হবে 14টি। 1 2 প্রতি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করছি। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি স্টিচে আমি 7টি স্টিচে টোটাল আমি 14টি ডাবল ক্রোশে করে নিলাম। প্রতি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করেছি। এরপর নেক্সট 3 স্টিচ প্রতি স্টিচে 1টি করে ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 1টি করে ডাবল ক্রোশে করব। 1 2 3 নেক্সট 3 স্টিচ 1টি করে ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট 4 স্টিচ আমি 4 সিঙ্গেল ক্রোশে করব। একটু খেয়াল করুন, নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করছি। 1 2 3 4 নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন মিডল পয়েন্টের যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করব। এরপর আবারও একইভাবে নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর নেক্সট 3 স্টিচ ডাবল ক্রোশে করব। 1 2 3 এরপর নেক্সট 7 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রতি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করব। টোটাল স্টিচ হবে 14টি বা টোটাল ডাবল ক্রোশে হবে 14টি। নেক্সট 7 স্টিচ প্রতি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করতে হবে।
7 স্টিচে প্রতি স্টিচে 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার টোটাল স্টিচ হবে 14টি। এরপর নেক্সট যে 3 স্টিচ আছে এই 3 স্টিচে স্লিপ স্টিচ করে নিব। নেক্সট 3 স্টিচ স্লিপ স্টিচ করব 1 2 3। নেক্সট 3 স্টিচ স্লিপ স্টিচ করলাম। এই যে আমাদের একটি পেটাল টোটালি কমপ্লিট। এরপর এই পাশে আবারও 3 স্টিচে 3 স্লিপ স্টিচ করব 1 2 3 স্লিপ স্টিচ করে নেওয়ার পর নেক্সট 7 স্টিচ আবারও এভরি স্টিচ সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশে ইনক্রিজ করতে হবে। নেক্সট 7 স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আগের পেটালটা যেভাবে করেছি সেম পেটালে আমি এখানেও কাজ করব। তো একইভাবে আমি সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করে নিব। এই যে যদিও ফুলে আরও বেশ কিছু অংশ বাকি আছে। তো আজ এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা বাকি অংশটুকু দেখব। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।